হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছি চলে যেতে গেলে জানকুক ওর হাত ধরে এবং ওর হাতে ওই রেড মার্কসটা জানকুক আগেই দেখে ফেলেছিল। তে জানকুককে বলে, তুমি আমার পিছনে এসো না কুকি। এই বলে ও চলে যায়। এ যখন হোটেল থেকে বাইরে বেরালো, ওর সামনে একটা বড় কার এসে দাঁড়ালো। সেই কার থেকে একজন নেমে তের জন্য দরজা খুলে দিল। সেই লোকটা আর কেউই ছিল না, সে ছিল ইউনহোর সেই বডিগার্ডটা। আর ড্রাইভিং সিটে ছিল বোগাম। জানকুক বুঝতে পারছিল না তে কেন এরকম করছে, তে কেন ওদের সঙ্গে যাচ্ছে। জানকুকের সামনে দেখেও কেন সত্যি কথাগুলো বলছে না। তে যখন কারের মধ্যে গিয়ে বসলো, বোগাম জানকুকের দিকে তাকিয়ে উইঙ্ক করে একটা ফ্লাইং কিস ছুড়ল এবং চলে গেল। বোগামের মুখে একটা স্ক্যারি হাসি ছিল, আর সেটা দেখে জানকুকের প্রচন্ড ভয় লাগতে থাকলো। ও সঙ্গে সঙ্গে এই সমস্ত ঘটনা জেহবকে খুলে বলল। জেহব জানকুকের কথাগুলো শুনে বলল, এটা তো আনএক্সপেক্টেড ঘটনা। জানকুক বলল, নিশ্চয়ই তে কোনো বিপদে আছে। জেহব বলল, ও কায়ের লোকদের সঙ্গে কেন গেল? ও এখানে আসলো, ও আমাকেও তো কিছু বলল না। ও বলল, জানকুক থ্যাংক ইউ সো মাচ আমার ব্রাদারের কেসটা এত ডেডিকেশন নিয়ে কাজ করার জন্য। আমার মনে হয় না এই কেসটা এখন আর শুধু পুলিশ বিজনেস আছে বলে। এখন আমাকে যেতে হবে, আমি সিস্টারের সঙ্গে কিছু ডিসকাস করতে চাই। জানকুকও আর সময় নষ্ট করে না, ও বেরিয়ে যায় তের খোঁজে। ও তার ডার্ক রোজ ক্যাফেতে চলে যায়। ওর ক্যাফের সামনে থেকে এন্ট্রি না করে কিচেনের থ্রু এন্ট্রি করছিল। ও রিস্ক নিতে চাইছিল না। ও কিচেনের ব্যাক ডোরে কিছুক্ষণ ওয়েট করে। তখনই সেখানে দুটো মেয়ের এন্ট্রি হয়। একজন টল ছিল আর একজন শর্ট। টল মেয়েটা জানকুককে জিজ্ঞেস করে, তুমি ব্যাক ডোর থেকে কেন এন্ট্রি করছো, ফ্রন্ট ডোর থেকে কেন এন্ট্রি করছো না? জানকুক বলে, ফ্রন্টে অনেক ভিড় আছে আর আমার দেরি করা একদম পছন্দ না, আর আমার জন্য ভেতরে একজন ওয়েট করছে। এবার শর্ট গার্লটা বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে এতক্ষণ ওয়েট করিয়ে রেখেছো, তুমি তো গার্লফ্রেন্ড রাখার যোগ্যই না। জানকুক ওদের সঙ্গে কথা বলে টাইম ওয়েস্ট করতে চায়নি, তাই ওদেরকে বলল, আমি যদি তোমাদের $40 দিই তাহলে কি তোমরা আমাকে যেতে দেবে? ওদের মধ্যে একজন বলল $50। জানকুক ওদেরকে $50 দিয়ে ভিতরে চলে যায়। সেই দিন স্যাটারডে নাইট ছিল, আর তাই জন্য সেখানে প্রচণ্ড ক্রাউডও ছিল। জানকুক জানতো ইয়োনহো এদিকে নেই, কারণ ও ওর প্রাইভেট এরিয়াতে আছে। ভিআইপি এরিয়াতে যাওয়ার জন্য একটা কোড ইউজ করতে হয়। জানকুক যেভাবে রোজির ড্রয়ার আনলক করেছিল, ও সেভাবেই এই সিক্রেট ভিআইপি রুমের পাসওয়ার্ড আনলক করার চেষ্টা করে। কিন্তু তখনই পিছন থেকে কেউ একজন জানকুকের মাথায় গান ধরে। জানকুক পেছন ফিরে দেখলো ওর হেডে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে ইয়োনহোর সেই বডিগার্ডটা। জানকুক জানতো এরকম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয়। ও সেই গার্ডটার দিকে আস্তে আস্তে এগিয়ে আস্তে আস্তে বলল, আমরা এই বিষয়ে কথা বলতে পারি। গার্ড অর্ডারের টোনে বলল, হাত উপরে করো। তখন জানকুক দেখলো আরও দুজন গার্ড জানকুকের পেছন থেকে ওর দিকেই আসছে। একজন ফোনে কথা বলছিল। ও ইয়োনহোর গার্ডকে বলল, ওকে শ্যুট করো না, ওকে বাঁচিয়ে রাখতে হবে। ইয়োনহোর গার্ড বলল, কেন? আমরা ওকে হাতে নাতে ধরেছি। ফোনে কথা বলা গার্ডটা বলল, আমার কাছে অর্ডার আছে ওকে না মারার। জানকুক মনে মনে চাইছিল ও যেন মরার আগে একবার অন্তত তেকে দেখতে পায়। ইয়োনহোর গার্ড জানকুকের সামনে থেকে নিজের গানটা নামিয়ে নেয়। যেই গার্ডটা ফোনে কথা বলছিল সে বলল, ওকে আপাতত আমাদের নিচে নিয়ে যেতে হবে। জানকুককে যে ঘরে নিয়ে আসা হয় সেই ঘরটা ফাঁকা ছিল, শুধুমাত্র একটা টেবিল ছিল যার ওপরে একটা কম্পিউটার, আর পাশে একটা চেয়ারে বসেছিল তে। তে যখন ওর সামনে জানকুককে এরকম অবস্থায় দেখে ও শকড হয়ে গিয়েছিল। ওরা দুজনে দেখে দুজনে কতক্ষণ যে তাকিয়েছিল সেটা ওরা নিজেরাও জানে না। জানকুক তের সঙ্গে অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু সাডেনলি ওকে সামনে দেখেই আর কিছু বলতে পারছিল না। জানকুক ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল তেকে ওরা কতটা অত্যাচার করেছে। ওর হাতে কালশিটে দাগ পড়ে গিয়েছিল। অনেকগুলো জায়গা দেখে মনে হচ্ছিল ওরা হয়তো জ্বলন্ত সিগারেট ওর হাতে চেপে ধরেছে। ওর পুরো বডিতে টর্চারের মার্কস ছিল। তে এবার নিজের চেয়ার থেকে উঠে জানকুকের সামনে এসে বলল, তুমি এখানে কি করছো? জানকুক বলল, আমি তোমাকে খুঁজতে এসেছিলাম। তে বলল, আমি তোমাকে বলেছিলাম না তুমি আমাকে ফলো করবে না? ইউর ইম্পসিবল কুকি, আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম, কেন আসলে তুমি এখানে? এতদিন পর তে আবার ওকে কুকি বলে রেখেছে। জানকুক এই কুকি ডাকটা খুব মিস করছিল। জানকুক এবার ধীরে ধীরে তের সামনে যেতে থাকে। তে টেন্স ছিল, কিন্তু ও জানকুকের থেকে দূরে যায়নি, ও পিছিয়ে যায়নি।
জাঙ্কুক তের সামনে এসে ওর চিকে হাত দিয়ে বলল, তে এইসব তোমার সঙ্গে এরা করেছে? তে কিছু বলল না, কিন্তু জাঙ্কুকের হাতও সরালো না। জাঙ্কুক এবার তের রিস্টে টাচ করলো, যেখানে অনেকগুলো রেড মার্কস ছিল। ও আবার থেকে জিজ্ঞেস করলো, এরা তোমাকে হার্ট করেছে? আর মনে মনে বলল, এদের সবাইকে আমি মেরে ফেলবো। ফাইনালি তে এবার জাঙ্কুকের থেকে একটু দূরে গেল আর বলল, এটা কোনো বড় ব্যাপার না। জাঙ্কুক এবার সেই ঘরটা ভালো করে দেখলো, সেখানে কয়েকটা ক্যামেরা লাগানো ছিল। জাঙ্কুক থেকে জিজ্ঞেস করলো, ওরা কি আমাদের কথাও শুনতে পাচ্ছে? তে বলল, না, কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে। জাঙ্কুক বলল, দ্যাটস গুড। আচ্ছা, তুমি কি জানো ন্যান্সি কোথায় আছে? তে বলল, না, আমি জানি না। জাঙ্কুক এবার ওর পাশে এসে বসে বলল, তে আমাকে পুরোটা বলো, এখানে কি চলছে, কি হয়েছে তোমাদের সঙ্গে? তে জাঙ্কুককে জিজ্ঞেস করে, তুমি এ ব্যাপারে কতটা জানো? জাঙ্কুক বলে, আমি বেশি কিছু জানি না, কিন্তু তোমার সঙ্গে বোগামের কথা হয়েছিল এবং তারপর বোগাম তোমাকে একটা কন্ট্রাক্ট দিয়েছিল আর তুমি সেটা রিজেক্ট করেছো। তে একটা পেইনফুল স্মাইল দিয়ে বলে, তুমি সত্যিই একজন ডিটেকটিভ কুকি। আচ্ছা, তুমি কি ডার্ক ওয়েবের ব্যাপারে কিছু জানো? জাঙ্কুক বলল, আমি এই ব্যাপারে বেশি কিছু জানি না। তে বলল, ডার্ক ওয়েবসাইট যেগুলো আমি বানাই, এগুলো কোনো লিঙ্কের থ্রু খোলে না, এগুলো খোলার জন্য একটা বিশেষ ধরনের টুলসের দরকার হয়। জাঙ্কুক বলল, তাহলে কি কাই তোমাকে এখানে এনেছে এই ডার্ক ওয়েবসাইট বানানোর জন্য, যাতে ওরা এটা ইউজ করতে পারে? তে বলল, হ্যাঁ, ওরা এই ডার্ক ওয়েবসাইটের হেল্পে ওয়েপেন্স, ড্রাগস এগুলো বাইরের দেশে সেল করবে। জাঙ্কুক শুধু ও বলল। তে ওর দিকে তাকিয়ে একটু হাসলো। জাঙ্কুক জিজ্ঞেস করলো, কি হলো? তে বলল, কিছু না, ব্যাস এটাই ভালো লাগছে যে তোমাকে এতদিন পর দেখতে পেলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো আর তোমাকে কোনোদিনও দেখতে পাবো না। জাঙ্কুকের মনে হচ্ছিল এক্ষুনি দেওয়ালে পিন করে তেকে কিস করতে, কিন্তু ও নিজেকে কন্ট্রোল করে বলে, আমিও আজ খুব খুশিতে, আমিও তোমাকে খুব মিস করছিলাম, কিন্তু তুমি আমাকে এটা বলো, এটার সঙ্গে তোমার কি সম্পর্ক? তোমাকে এরা কেন আটকে রেখেছে? তে একটু হেসিটেট করে বলল, কারণ আমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখেছি। অনেক আগে আমি এরকম কাজ করতাম, এরকম ডার্ক ওয়েব বানাতাম, কিন্তু কোনো ইনলিগাল কাজের জন্য নয়। আমি শুধু কমিউনিটি স্টাফেদের কনভারসেশন, ক্লিনিকের জন্য এইরকম ডার্ক ওয়েবসাইট বানাতাম। আমি এগুলোর সঙ্গে কোনো ইনলিগাল কাজ করিনি কুকি, আই প্রমিস। জাঙ্কুক বলল, তুমি নিজেকে এক্সপ্লেন করো না, আমি জানি তোমাকে। তে একটা সুইট স্মাইল দিয়ে জাঙ্কুককে বলে, কুকি তুমি এরকমভাবে আমার সঙ্গে কথা বলবে না, আর যদিও বলো আমাকে একটু ওয়ার্নিং তো দেবে। জাঙ্কুক তের কিউটনেসের ওপর ফিদা হয়ে যাওয়ার আগেই ওকে জিজ্ঞেস করলো, আর তুমি কি এই কোডিং ল্যাঙ্গুয়েজের কথা বোগামকেও বলেছিলে? বোগামের কথা শুনে তে একটু রেগে গেল। আসলে আমি সুইট, কিউট আর খুব ভালো মানুষ, তাই জন্য আমার বন্ধু আয়ুর যখন ব্রেকআপ হলো, ও বোগামের ওপর ইন্টারেস্ট ছিল, তাই জন্য আমি বোগামের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আর ওর সঙ্গে কথা বলতে বলতে আমি যে কখন ডার্ক ওয়েবসাইটের কথা বলেছি ওকে, সেটা আমি নিজেই খেয়াল করিনি। আর বোগাম সেই কথাগুলো কাইকে বলেছিল, আর তারপর থেকেই কাই আর বোগাম মিলে আমাকে কল করতে থাকে। প্রত্যেকটা দিন আমাকে কল করতো আর বলতো ডার্ক ওয়েবসাইট বানানোর কথা। তেই বলল, আম সরি কুকি, আমি তোমাকে আগে এই কথাগুলো জানাতে পারিনি। জাঙ্কুক তের হাতটা ধরে বলল, ইটস ওকে তে, আমাদের মধ্যে সরির কোনো দরকার নেই, তুমি প্লিজ তোমার কথা কন্টিনিউ করো। ও সরি, আমি বারবার কথা বলতে বলতে ভুলে যাই। যাই হোক, তারপর থেকে আমাকে কল করতে থাকে, আর ওরা অনেক টাকার অফার দেয়, কিন্তু আমি সেই টাকার অফার নিই না, কারণ আমি জানতাম ওরা এই ওয়েবসাইটটা কোনো ইললিগাল কাজের জন্যই ব্যবহার করবে, আর এইসবের জন্য আমাকে হয়তো জেলেও যেতে হতে পারে। আর যদি আমাকে জেলে নাও যেতে হতো, তাও আমি ওদের জন্য এই কাজটা করতাম না, কারণ ওরা ইললিগাল কাজের জন্য এটা ব্যবহার করতো। মানডে মর্নিংয়ে আমার কাছে একটা অ্যানভেলপ আসে। আমি ভেবেছিলাম এটাও হয়তো ওরা মানি অফার করছে, কিন্তু সেই অ্যানভেলপটা খুলে দেখি আমার রুমমেট, মানে ন্যান্সির কথা বলছি, ন্যান্সির মাথায় গান রেখে ওরা একটা ফটোগ্রাফ পাঠিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ওরা আমাকে থ্রেট করছে। আমি যদি এবার হ্যাঁ না বলি, ওরা ন্যান্সিকে মাত্র একবার ভাববে না। আমি বাধ্য হয়ে তখন ওদেরকে হ্যাঁ বলি। ওরা আমাকে আনার জন্য দুজনকে পাঠায়, ওদের সঙ্গে আমার মারামারিও হয়। এদিন থেকে আমি এই ওয়েবসাইট বানানোর কাজ করছি। আমি তো এটাও জানি না আজ কী বার। জাঙ্কুক বলল, আজ স্যাটারডে। তে বলল, স্যাটারডে হয়ে গেছে? ওরা আমাকে রিপিটেডলি বলে যাচ্ছে তাড়াতাড়ি বানানোর জন্য। আমি এটা বলেছি যে এটা বাচ্চাদের খেলা না, যে ওয়েবসাইট বানিয়ে দাও এক্ষুনি। জাঙ্কুক বলল, আমি জানতে পেরেছি এটার সঙ্গে রোজিও আছে।
এবার জাঙ্কুককে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এখানে কি করে আসলে? জাঙ্কুক বলল, আমি সন্দেহ করেছিলাম, আর আমি আর তোমার দাদা মানে জেহোপ একসঙ্গে কাজ করছি। তে একটু হেসে বলল, আই ক্যান বিলিভ কুকি, তুমি আর জেহোপ একসঙ্গে কাজ করছো। তুমি জেহোপের ট্যান্ট্রাম কিভাবে হ্যান্ডেল করছো? আমি তোমাকে হ্যান্ডেল করতে পারলে জেহোপকেও পারবো। তে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে হেসে উঠল। জাঙ্কুক বলল, কি হলো? তে বলল, তুমি আবার জোকস মারলে? জাঙ্কুক তের হাসি মুখটার দিকে তাকিয়েছিল। কতদিন ও এই হাসি মুখটা দেখে না। জাঙ্কুক আবার হেসে এসে বলল, হোপ একজন ভালো ইনভেস্টিগেটর, আর এটা দেখে বোঝা যায় ও তোমাকে নিয়ে খুব চিন্তা করে। তে জিজ্ঞেস করলো, আর জেহব কি জানে তুমি এখানে এসছো? জাঙ্কুক বলল, না, কেউ জানে না। জাঙ্কুক হঠাৎ ইউনিং করতে থাকে। তে জাঙ্কুককে বলে, তে ওকে জিজ্ঞেস করে, কুকি তোমার কি ঘুম পাচ্ছে? ও বলে, আমি আসলে আজকে টায়ার্ড হয়ে গেছি। তে বলে, কোনো ব্যাপার না, তুমি যাও গিয়ে খাটে শুয়ে পড়ো, আমি চেয়ারেই শুয়ে পড়বো। আর এমনিতেও আমি এই চেয়ারে অনেকবার ঘুমিয়েছি, কাজ করতে করতে আমি এই চেয়ারেই ঘুমিয়ে পড়তাম। জাঙ্কুক বলল, না একদমই না। এই বলে ও সেই বেডে চলে গেল। সেই বেডটা একজনের জন্যই ছোট ছিল। জাঙ্কুক দেওয়ালে সাইড করে শুয়ে পড়ে আর তের জন্য একটু জায়গা রেখে দেয়। তেকে জাঙ্কুক বলে, এখানে তুমি শুতে পারো। তে বলল, এটার কোনো দরকার নেই জাঙ্কুক, তুমি ঠিক করে শুয়ে পড়ো, আমি চেয়ারে কমফোর্টেবলি শুয়ে পড়বো, কোনো ব্যাপার না। জাঙ্কুক বেড থেকে উঠে যায় আর তেকে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যদি বেড শেয়ার না করতে চাও আমি ফ্লোরে শুয়ে পড়ছি। এই বলে ও বালিশটা নিয়ে নিচে শুয়ে পড়ে। তে তাড়াতাড়ি জাঙ্কুকের কাছে গিয়ে ওর হাত ধরে বলে, কুকি এখান থেকে ওঠো, ফ্লোর প্রচণ্ড হার্ড, তুমি জেদ করো না, তুমি যাও খাটে শুয়ে পড়ো, আমি চেয়ারেই ঠিক আছি। জাঙ্কুক ফ্লোর থেকে ওঠে না, কিন্তু ও তের দিকে তাকিয়ে থাকে। তে এবার একটু হেসে বলল, ঠিক আছে, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, ওঠো এবারে, আমরা দুজনেই বেড শেয়ার করব। কুকি তুমি সত্যি চেঞ্জ হয়ে গেছো, তুমি আগে টাচ সহ্য করতে পারতে না, আর এখন তুমি বেড শেয়ার করছো। আমি জানতাম তুমি জেদি, কিন্তু তাই বললে এতটা? চলো আমরা দুজনেই বেডে শুচ্ছি। জাঙ্কুক এবার তের হাতটা ধরে ওঠে এবং দুজনে গিয়ে বেডে শুয়ে পড়ে। ওরা দুজনেই একে অপরের দিকে ফেস করেছিল। ওকে আর মিস, আজ এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও। আর আমি জানি এই তেকুক ফ্যান ফিকশনে আমি তেকুক রোম্যান্স দিইনি, কারণ আমার মনে হয়েছে এখানে বেশি রোম্যান্স দেওয়াটা ঠিক হবে না, তো কিন্তু কিছু তো দিতেই হবে। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে একটু রোম্যান্টিক করার চেষ্টা করব। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো, লাইক করছো না, প্লিজ লাইক করে দিও। আর যাই হোক, ভিডিওতে হয়তো অনেক নয়েজ আছে, কারণ আমাদের বাড়ি একটু কাজ চলছে, তার জন্য তো একটু ম্যানেজ করে নিও। লাভ ইউ সো মাচ, বাই বাই।